সময়ের আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের নজরে আসেন তরুণ এই গায়ক। আলোচনার পাশাপাশি সমালোচনাও পিছু নিয়েছে নোবেলের। গত শনিবার গানের অনুষ্ঠান সারেগামাপাতে এত কষ্ট কেন ভালোবাসায় গানটি পরিবেশন করেন নোবেল। গাওয়ার আগে গানটি ব্যান্ড দল আরকোর বলে জানান তিনি, কিন্তু গানটি আরকোর না। গুণী সঙ্গীত ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদের কথা সুরে শেষ দেখা শিরোনামের মিক্সড অ্যালবামের গান এটি, যা গেয়েছিলেন হাসান। অ্যালবামটি প্রকাশিত হয়েছিল 1998 সালে। অথচ গানের আসল মানুষটির নামই বলেননি নোবেল। হতে পারে অচেতন ভুল এটি, কিন্তু একজন শিল্পীকে অন্যের গান গাওয়ার আগে জানা উচিত গানের নেপথ্যের কারিগরদের। মানতেই হবে ভুল করেছেন নোবেল, অথচ দুঃখ প্রকাশ করলেন প্রিন্স মাহমুদ। হ্যাঁ, নোবেলকে সরাসরি কিছু না বললেও তার ভুলের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রিন্স। সেখানে তিনি লিখেছেন, দুঃখিত, এত কষ্ট কেন ভালোবাসায় আরকো ব্যান্ডের গান নয়। এটা 1998-এ রিলিজ হওয়া আমার কথা ও সুরে আমার মিক্সড অ্যালবাম শেষ দেখার গান, যা হাসান গেয়েছিল। প্রিন্সের এমন পোস্টের কমেন্টে অনেকেই নোবেলের তীব্র সমালোচনা করেছেন। এর আগেও একই আসরে এমন ভুল করেছেন তরুণ এই গায়ক। তবে আগের ভুলগুলোকে অনেকেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেও এবারের ভুলকে মেনে নিতে পারছেন না সঙ্গীত প্রেমীরা। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।